ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আমি ফিরোজ। বর্তমানে প্যান কার্ডের বড় একটি আপডেট। সম্পূর্ণ ফ্রিতে বা বিনামূল্যে আপনি আপনার প্যান কার্ডে যুক্ত থাকা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এবং সঙ্গে আপনার ঠিকানা বা অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন। তো অনেকের প্যান কার্ডে হয়তো যুক্ত থাকা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি হারিয়ে গেছে বা যে কোনো কারণে বন্ধ হয়ে গেছে, বা হয়তো আপনার জানা নেই যে আপনার প্যান কার্ডে কোন মোবাইল নাম্বার যুক্ত আছে বা কোন ইমেল আইডি যুক্ত আছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে বা বিনামূল্যে আপনি আপনার প্যান কার্ডে নতুন মোবাইল নাম্বার এবং নতুন ইমেল আইডি সঙ্গে আপনি আপনার অ্যাড্রেস কিভাবে পরিবর্তন করবেন বা চেঞ্জ করবেন। সম্পূর্ণ পদ্ধতি বিস্তারিতভাবে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো তার জন্য আপনার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার থেকে আপনাকে একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নিতে হবে। ইন্টারনেট ব্রাউজারটি খুলে নেওয়ার পর গুগল সার্চ বারে আপনাকে লিখে দিতে হবে প্যান কার্ড ফ্যাসিলিটি আপডেট। প্যান কার্ড ফ্যাসিলিটি আপডেট লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দুইটি লিঙ্ক দেখতে পাচ্ছেন। প্রথমের লিঙ্কটি হলো আপনার প্যান কার্ডটি যদি ইউটিআই পোর্টাল থেকে তৈরি করা হয়ে থাকে বা আপনার প্যান কার্ডটি যদি ইউটিআই পোর্টালের হয়ে থাকে, তাহলে আপনাকে এই প্রথমের লিঙ্কটিতে ক্লিক করে আপনার প্যান কার্ডের অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপনি পরিবর্তন করে নিতে পারবেন। এবং আপনার প্যান কার্ডটি যদি এনএসডিএল পোর্টাল থেকে তৈরি করা হয়ে থাকে বা আপনার প্যান কার্ডটি যদি এনএসডিএল পোর্টালের হয়ে থাকে, তাহলে আপনারা এই 2 নাম্বারের লিঙ্কটি দেখতে পাচ্ছেন। এই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার প্যান কার্ডের অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি পরিবর্তন করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো এনএসডিএল পোর্টালের প্যান কার্ডে কিভাবে আপনারা মোবাইল নাম্বার যুক্ত করবেন এবং ইমেল আইডি যুক্ত করবেন এবং অ্যাড্রেস চেঞ্জ করবেন বা আপডেট করবেন। এরপরের একটি ভিডিওতে আমি দেখিয়ে দিব ইউটিআই পোর্টালের প্যান কার্ডে কিভাবে আপনারা মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং অ্যাড্রেস পরিবর্তন করবেন। যদি আপনারা ইউটিআই প্যান কার্ডের সেই ভিডিওটি দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ইউটিআই, এবং আপনি ভিডিওটি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেটিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এনএসডিএল এর ক্ষেত্রে আপনারা যে এই দ্বিতীয় লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো এবার লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন পেন। তো এখানে আপনাকে আপনার প্যান কার্ড নম্বরটি ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আধার। তো এখানে আপনাকে আপনার আধার নম্বরটি ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। আধার নম্বরটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। তো আপনার ডেট অফ বার্থের যে মাস, সেই মাসটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইয়ার অফ বার্থ। তো আপনার ডেট অফ বার্থের যে সাল, সেই সালটি আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। সমস্ত ডিটেলস ইনপুট করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ডায়লগ বক্স দেওয়া আছে। এই বক্সে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা আবারও স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, এই অপশনটিতে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে বলা হয়েছে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার আছে, সেই মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে বা একটি ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে আপনাকে ইকেওয়াইসি করতে হবে। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার আধার কার্ডে যদি মোবাইল নাম্বার যুক্ত না থাকে, তাহলে কিন্তু আপনি আপনার প্যান কার্ডের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এবং অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন না। প্যান কার্ডে যুক্ত থাকা মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং অ্যাড্রেস চেঞ্জ করার জন্য আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত থাকা আবশ্যিক। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ইকেওয়াইসি, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত আছে, সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি চলে গেছে। সেই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে বা বসিয়ে দিতে হবে। ওটিপিটি ইনপুট করে দেওয়ার পর বা বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনার প্যান কার্ডে যে ডাটা আছে বা আপনার প্যান কার্ডে যে পুরনো মোবাইল নাম্বার আছে এবং পুরনো ইমেল আইডি আছে, সেটি আপনার এখানে শো করবে বা দেখাবে। এবার আপনার প্যান কার্ডের ডাটা অর্থাৎ মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং অ্যাড্রেস চেঞ্জ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া আছে, ডু ইউ উইশ টু আপডেট ইউর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ইন পেন ডাটাবেস, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইয়েস এবং এখানে নো আছে। তো আপনাকে এই ইয়েসে ক্লিক করে দিতে হবে। ইয়েসে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। তো আপনি আপনার প্যান কার্ডে যে নতুন মোবাইল নাম্বারটি যুক্ত করতে চান, সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে ইনপুট করে দিবেন বা ইন্টার করে দিবেন।
এবং আপনি আপনার প্যান কার্ডে যে নতুন ইমেল আইডিটি যুক্ত করতে চান সেটি আপনি এখানে বসিয়ে দিবেন বা ইন্টার করে দিবেন। নতুন ইমেল আইডি এবং নতুন মোবাইল নাম্বার ইনপুট করে দেওয়ার পর বা ইন্টার করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। তো এখানে আপনাদের ওকেতে ক্লিক করে দিতে হবে। এবার আপনি যে নতুন মোবাইল নাম্বারটি ইনপুট করেছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে এবং আপনি যে নতুন ইমেল আইডিটি ইনপুট করেছিলেন সেই ইমেল আইডিতে একটি ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপিগুলি আপনাকে এই ঘরগুলিতে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। আপনার মোবাইলের ওটিপি আপনি এই উপরের ঘরটিতে বসাবেন এবং আপনার ইমেলের ওটিপি আপনি এই ঘরটিতে বসাবেন। ওটিপি দুইটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট, এই ভ্যালিডেট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ভ্যালিডেট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনার আধার কার্ডে যে অ্যাড্রেস ডিটেলস দেওয়া আছে সেই অ্যাড্রেস ডিটেলস এখানে অটোমেটিক নিয়ে নিবে বা অটোমেটিক ম্যাচ করে নিবে। আপনি এক্সট্রা ভাবে আপনার অ্যাড্রেসটি লিখতে পারবেন না বা ইনপুট করতে পারবেন না। আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটি থাকবে সেই অ্যাড্রেসটি আপনার প্যান কার্ডে যুক্ত হয়ে যাবে বা পরিবর্তন হয়ে যাবে। এরপর আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই, এই ভেরিফাই অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেট অ্যান্ড সেভ প্রিন্ট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনি যে অ্যাপ্লিকেশনটি করলেন বা আপনি যে আবেদনটি করলেন সেটির একটি আপনি রিসিপ্ট পেয়ে যাবেন বা একনলেজমেন্ট রিসিপ্ট পেয়ে যাবেন। এটি আপনি ডাউনলোড করে বা প্রিন্ট আউট করে রাখতে পারেন। এরপর আপনি 48 ঘন্টা অপেক্ষা করবেন। 48 ঘন্টার মধ্যে আপনার প্যান কার্ডে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এবং অ্যাড্রেস পরিবর্তন হয়ে যাবে। এবং যদি আপনি আপনার আবেদনটির স্ট্যাটাস চেক করতে চান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার দেওয়া আছে। এই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে সেটির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আমাদের চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের এনএসডিএল পোর্টালের প্যান কার্ডে নতুন মোবাইল নাম্বার, নতুন ইমেল আইডি এবং নতুন অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন বা আপডেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং যদি কোনো জানার থাকে এবং যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে।